যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইল ফেরাউন এবং তার বংশের লোকদের চরম নিষ্ঠুর নির্মম নির্যাতনের শিকার হয়ে নিঃশেষ হয়, প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, নির্যাতনের কিছু ধরন আল্লাহ নিজে বলতেছেন হযরত মূসার বক্তব্য এনে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে তো ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত, গণকরা বলেছে বনি ইসরাইলে এমন এক ছেলে জন্ম নিবে যে আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশুগুলোকে ধরে ধরে জবেহ করে হত্যা করে। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই ছোট্ট বাচ্চাটা ফেরাউনের মতো এমন ক্ষমতাধর, ওই সময়ের সুপার পাওয়ার, তাকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখত? সম্ভব এটা? তাহলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাদেরকে ভয় পেত কেন? কারণটা কি? কারণটা আর কিচ্ছু না, এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। দেখেন না, ওই যে মুআনাকার সময় আমার কখনো সামনাসামনি দেখা হয় নাই, তো মুআনাকার সময় দেখি কিচ্ছু নাই, হায় আল্লাহ হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। এই দুর্বলকে কেন ভয় পায় মানুষ? এই যে কথাটা বললাম, এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আহারে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিঈ নওয়ারাল্লাহু মারকাদাহ, দেখেছি শেষ সময়টা মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। কারণটা কি? এটা কারণ আর কিচ্ছু না, মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছেন। এ পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? আমার এক একজনের এক একটা ধরন থাকে, আমারও একটা ধরন আছে। আমার ধরনটা কি, আমরা মাদ্রাসায় পড়াই, আসলে শিক্ষক ছাত্রদেরকে যেভাবে পড়াই, একটু একটু করে বুঝায়া বুঝায়া একটা বিষয় একটু একটু করে বুঝায়া বুঝায়া আগাই, আবার পড়াশুনি পেছনে, তা আমার জন্য বুঝানো সহজ হয়। এতক্ষণ যা বলেছি বুঝেছেন? চলেন সামনে যাই। দুইটা প্রশ্ন করবো, উত্তর দিবেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ রাসূলকে পায়া কি আমরা গর্বিত না? ভাবে তো মনে হয় না? তো গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আরে ভাই জোরে বললে কি গর্ব প্রকাশ পায়? চিল্লায়া মার্কেট পাউন যাইব। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, ছোট্ট একটা শব্দ জুড়ে দিবেন, বলবেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বললেই আপনি খেয়াল করেন আমার গর্বটা প্রকাশ পাইতেছে, আমি গর্বের সাথে বলতেছি আমাদের রাসূল। এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করব, এখানে ফুল অ্যান্সার করলে এভারেজে পাস করা যাবে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, ভাঙা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? 100 পাস। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড়? রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? এই দুই প্রশ্নের জবাব তারে একসাথে করে আমরা একটা তৃতীয় কথা বের করছি, খেয়াল করেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচেয়ে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন মাথা নষ্ট হয়ে যায়। আরে মানুষ এতটা খারাপ কি করে হবে? কি করতো ওরা? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় না, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহ কাবার চারপাশে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে আলাদা মূর্তি একটা নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে মেয়ে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে। কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফে আসছে 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বরে এই আয়াত দুইটাই আসছে। আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমাদের নবী দুনিয়ায় আসার আগের সময়টা বলছি, বড় বড় আরবদের যে কাল। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, বড় মুখস্থ করা লাগবে, এখান থেকে খালি জবাব দিবেন, আমি জিজ্ঞেস করবো জবাব দিবেন। বলেন, মৌলিক কারণ ছিল 1 নম্বর জাহালাত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর চারিত্রিক অধঃপতন, চরিত্র নষ্ট।
দেখেন এই দুইটা এমন মৌলিক দুই সমস্যা, আপনি খেয়াল করে দেখবেন কিয়ামত পর্যন্ত সমাজের যত অনিষ্ট আর সমস্যা সব কিছুর পেছনে মৌলিক কারণ এই দুইটা। এটা এমন মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন, লেখাপড়া করছে না করে নাই? অথচ কিছুদিন আগেও আমরা দেখেছি সরকার তো টাকা বরাদ্দ দিছে, খালি সরকারের দোষ দেন, দুনিয়ার সবই তো অনিয়ম চলছিল সমান তালে বাংলাদেশে। সরকার তো বরাদ্দ দিয়ে দিস, ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্ট পায়া ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? বলেন বলেন, জানতো না? জানতো না, জানার পরেও বাঁশ কেন দিল? চরিত্র খারাপ। লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ। একটা সমস্যা থাকলেই মানুষ অপরাধ করে, আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? বলেন আবার, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন আমাকে আবার, সমস্যা কয়টা? সমাধান দুইটাই। দুইটাই বলেন, সমাধান। বলেন আবার, সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, সমস্যা সমাধান। দেখেন, সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত যত আসবে দুনিয়ায়, তার মৌলিক কারণ ওই দুইটাই, মূর্খতা, চারিত্রিক সমস্যা। সমাধানও ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী আসছেন। অন্য কোন পন্থায় দুনিয়া সংশোধনের চেষ্টা করলে লাভ হবে না। বলেন আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর নবী নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন বলেন, এটা মুখস্থ করেন। শুরুর কথা মুখস্থ না করলে পরে আমি বুঝাইতে কষ্ট হবে। বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন। আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি? উম্মির অর্থ না বুঝার কারণে অনেকে অর্থ করেছিল মূর্খ। নাউজুবিল্লাহ। আমাদের নবী মূর্খ? নাউজুবিল্লাহ। তুমি মানুষের কাছে পড়ে তুমি শিক্ষিত হয়ে গেলা, আর আমার নবীকে পড়াইছেন স্বয়ং আল্লাহ তাআলা, আমার নবী মূর্খ হয়ে গেল। এই কথা যে বলে সে নিজে মূর্খ। কথা ঠিক কিনা? আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। কেন? ওই মৌলিক দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। মনে আছে কথা? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার পেছনের কথা। সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী জানেন কি ছিলেন? এইটা আরেকবার সবাই একসাথে বলেন তো, আমাদের নবী কি ছিলেন? দেখেন, শুনে কিছু কথা হয়তো এখন বলা লাগতে পারে, আমার আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে। আচ্ছা, কষ্ট লাগলে আমি বলবো, ডরেন না। তবে এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। ইনশাআল্লাহ হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। হারে কি করলাম। ছোটবেলায় মা আমাদেরকে ডলাডলি করে শীতের মধ্যে গোসল করার নাই, কষ্ট দেওয়ার জন্য না, আমাদের ভালোর জন্য। তো আলেমরাও মাঝে মাঝে ওয়াজ করেন, মাঝে মাঝে একটু ওয়াশ করেন। ওয়াজের জায়গায় কি করেন? আমরা ওয়াজ শুনতে বড় পছন্দ করি, কিন্তু ওয়াশ করতে গেলে কই হুজুর বালা না। ঠিক নি কথা? বেশিক্ষণ ওয়াশ করুন না, অল্প একটু। সেটা হচ্ছে, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, শিল্পপতি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব।
আমরা যারা মাদ্রাসাওয়ালা, মাদ্রাসায় পড়েছি, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না। আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করছি, করাচ্ছি, যাই পড়ি না কেন, আমাদের লেখাপড়ার গোড়ায় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। যাই পড়ি, আমি পড়েছি আমার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, শেষ যায় দেখি নবী। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বোঝা, আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের নাম শুনছেন? এখন আর নাম না শুনে কই যাইবেন? বুখারী এখন টিপ্পা আপনারা মাসালা বাইর করে হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। এখন আর আপনার আলেমের কাছে যাওয়া লাগে না, আপনাদের এখন উস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এই হযরতের জ্বালায় আমরা বড় বিপদে আছি। বুখারী শরীফ আমরা পড়েছি, পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে অনেক আছেন বুখারীর উস্তাদ, ছাত্রে পড়েছেন, এমন অনেক আছেন, চেহারা দেখলে আমরা বুঝি। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, ওখানে পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। হাজী বন্ধুরা, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, মুজাহিদ মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রাবালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন, গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করে। একটু বলেন তো আপনাদের লেখাপড়ার গোড়ায় কে? আপনাদেরকে হিট করার জন্য বলছি, আগে বলেছি আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলা। কিন্তু আপনাদের কাছে আমাদের প্রশ্ন এটা, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? লম্বা সময় পর্যন্ত যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। 2-3 বছর আগের থেকে আরেকটা চক্রান্ত হচ্ছিল, আমাকে আপনাকে আরেকটা গর্বের পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত। সেটা হচ্ছে, বলেন তো একটু সুন্দর করে, আমরা কার সন্তান? জোরে বলেন।
না, ওই যে আমি একটু খালি শব্দ একটু বাড়াইতে চাই, তো দেখবেন অনেক বিশাল কিছু পরিবর্তন হয়ে যায়। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? বলেন বলেন কার সন্তান? আরে ভাই, একটা ছেলে, এমপি সাহেবের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। তো ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ছেলে কি বলবে? এমপি আব্দুল্লাহ বলবে না শুধু আব্দুল্লাহ বলবে? কারণ শুধু আব্দুল্লাহ বললে ওর ভাব নাই তো। ও যদি বলে শুধু আব্দুল্লাহ, তো যিনি জিজ্ঞেস করেছেন তিনি বলবেন ও কোন আব্দুল্লাহ, আল্লাহ জানে দুনিয়ায় কত আব্দুল আছে। এই জন্য ওর রিস্ক নেয় না, ও পরিচয় দিয়ে দেয় আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। তার মানে ওর জানে, ওর গর্বের শব্দই এটা। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় বাবার সেই গর্বের জায়গাটার কথা বলে, আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, আপনি একজন নবীর সন্তান হইয়া কেন এই জিনিস হাইড করে বলেন আমি আদমের সন্তান? আজকে থেকে ঠিক করে বলবেন আমরা কার সন্তান? বলেন কার সন্তান? বলে হুজুর হঠাৎ করে এটারে মুখস্থ করাইতেছেন, আগে তো বলেন নাই। বলি নাই, আগে ইট খাই নাই, ইট মারছেন, এখন পাটকেল যাচ্ছে, এসব সোজা। বলে বুঝলাম না, বুঝবেন কেন থেকে না, এত চিন্তা করার সময় আসেনি আপনাদের। মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখে আদম নাই, নতুন নাম জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই ভাই আদম কেন কাটলা? আদম তোমার কোন দিক দিয়ে খোঁচায়? কেন জিজ্ঞেস করবেন? আপনাদের মাথা ব্যথা এগুলা নিয়ে না। আপনাদের মাথা ব্যথা খালি পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চলবো কেমনি? আপনাদের মাথায় ব্যথা না করলেও আপনাদের কিছু হিতাকাঙ্ক্ষী পাহারাদার আছে, ওলামায়ে উম্মত, তাদের মাথায় ঠিকই ব্যথা করে। যখন ওই মুসওয়ালা শয়তান জাফর ইকবাল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের জন্য, সে বিজ্ঞানের নামে ঢুকাইয়া দিছে সস্তা কথা। আমরা আগে বানরের সন্তান ছিলাম, এমন কিছু একটা। বানর থাকে জঙ্গলে, তার মানে আমরা জঙ্গল থেকে পালায় আসা বানরের সন্তান, অথচ আমাদের গর্বের পরিচয় হচ্ছে আমরা জান্নাত থেকে আসা নবীর সন্তান। এখন তো জোরে সোরে ঠিক কম, কিন্তু তখন কথা বলেন নাই। আমাদের দুঃখ, প্রতিবাদ আপনারা করেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল, কিন্তু আমাদের আক্ষেপ, অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে কোনো। আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, অভিযোগ নাই। বড় জোর অনুযোগ বলতে পারেন, আপনারা প্রতিবাদ করেন নাই। কিন্তু আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান, আপনি প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির বিষয় না। আমি নিজেও রাজনীতির সাথে যুক্ত না, নির্দিষ্ট কোনো রাজনীতির সাথে। ইসলামের রাজনীতি করি, ইসলামের বিরুদ্ধে কখনো আঘাত আসলে ঝাঁপাইয়া পড়ি, কিন্তু ওই যে প্রচলিত রাজনীতি বলতে যেটা বোঝায় ওইটার সাথে আমি যুক্ত নাই। এই জন্য বলছি কথাটা, আপনারা কিছু বললেই কথাকে রাজনৈতিক বক্তব্য বানায় ফেলেন। দোস্ত, এটা রাজনীতির আলাপ না, এটা আমার ঈমানের কথা, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে যদি এমন কোনো চক্রান্ত হয়, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা টের পাচ্ছি কিছু একটা এমন চক্রান্ত আবারও হতে পারে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য। যদি এমনও চক্রান্ত আবার হয়, আমাকে যদি আমার অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করার কোন চক্রান্ত হয়, আপনাদেরকে ডাক দিয়ে যাই, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। পড়া মনে আছে না ভুলে গেছেন? সমস্যা কয়টা? সমাধান ঠিক আছে, চলেন। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আরবের বর্বরদের পেছনে,
আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, তারা ঠকছেন না দিচ্ছেন। জোরে বলেন। আপনারা যারা সন্তানকে দিন শিখান নাই, আমি বলি না যে একদম বড় আলেম বানাইতে হবে, আপনি ডাক্তারই বানাইছেন, ইঞ্জিনিয়ারই বানাইছেন, কিন্তু দিনের বেসিক যে নলেজটা, প্রাথমিক শিক্ষাটা যারা দেন নাই, বিশেষ করে তাদের কথা বলছি। আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকিয়েছেন। কেন? এই কেনটা খুব ছোট্ট করে জবাব দিব, অল্প অল্প করে, বেশি সময় নিব না, আমি চাইবো আপনারা শুনেন। কেন আপনারা ঠকেছেন? এটা আমি মৌলবীর কথা না, পত্রিকা ওয়ালাদের রিপোর্ট, মানব জমিনে একটা রিপোর্ট আসছিল, আমার কাছে আছে সেটা হলো তারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, আপনারা মনে করেন স্কুল কলেজের শিক্ষা, জেনারেল শিক্ষা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? মিথ্যা। সন্তান জায়গা, বাবা মা ফালাইয়া বলাইয়া বিদেশ, খুব গর্বের সাথে বলে আমার ছেলে হুজুর লন্ডন থাকে, আর চুপে চুপে কান্দে, অন্যের ছেলের খেদমত দেখলে কলিজা ছিঁড়ে যায়, আমার ছেলে পেলে কোথায়। ঠকছেন যে তার বড় প্রমাণ হচ্ছে বৃদ্ধাশ্রম গুলো যায় দেখেন। গত 2 বছর আগে ঈদের দিন আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে, কোন এক টেলিভিশনের ডকুমেন্টারি ছিল বৃদ্ধাশ্রম নিয়ে। ঈদের দিন গেছে ওরা বৃদ্ধাশ্রমের বুড়া বুড়ি সাক্ষাৎকার নেওয়ার জন্য। ভাই, ওই বুড়া বুড়ি কোন স্বাভাবিক নরমাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী, উচ্চ শিক্ষিত সবাই, ছেলে মেয়েরা খুব বড় জায়গায় আছে। বুড়া বুড়িদের কাছে সাংবাদিকরা মাইক্রোফোন ধরছে তো মুখ ফিরায় নেয় লজ্জায় কষ্টে। কেউ কেউ মুখ না ফিরাইলেও তার কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে গড়িয়ে। তাদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে, ছেলে মেয়েরা কে কোথায় কি করে, ওদের চোখের পানি দেখে শুরুতে আমারও কান্না আসছে। আহারে, ঈদের দিন এমন বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে সন্তান বলে আসে, কান্না দেখে আমারও কান্না আসছিল। কিন্তু বুড়া বুড়ির পরিচয় যখন দিচ্ছিল, একটা চিন্তা করে বুকটা গর্বে ফুলে গেছে। সেটা কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা এই পরিচয় দিতে পারে না। কেন? তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাতের বৃদ্ধাশ্রমে ফেলাইয়া কেন রাখবে? অত জান্নাতকে মাথায় তুলে রাখতে চায়। এরপরেও গর্ব করবেন আমরাই জিতেছি। করেন করেন। দুনিয়ার শেষ উদাহরণটার সময় আমি আখিরাতের উদাহরণে চলে যাব, তারপর কথা শেষ ইনশাআল্লাহ। আমি যেখানে জুমা পড়াই সায়েন্স ল্যাব, একসময় গোটা ঢাকার বড়রা ধানমন্ডিতেই তো থাকতো, পরে গুলশান বনানী বাড়িদারা এগুলো পরের শহর। ওই সময়ের একজন বড় মানুষ মৃত্যুবরণ করেছে। তো তার ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে সে ছেলে আসা শুরু করছে। ভালো ছেলে, জানাজা পড়বে বাবার, এটা তো ভালো। খারাপ হলে বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠায় দেন, খরচ কত লাগবে পাঠাই দিতেছে। ভালো ছেলে আসতেছে, বাবার লাশ হসপিটালে। ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে জানাজা আসছে আমাদের মসজিদে। মসজিদের প্রবীণ মুসল্লিরা আমাকে বললেন, এই ভদ্রলোক তোমার বাবার সাথে চলতো, তো তুমি জানাজাটা পড়াইলে পারিবারিক ভাবে ওরা একটু শান্তি পাবে। আমি ঠিক আছে, আমি পড়াবো, অসুবিধা নেই। জানাজা পড়াইতে দাঁড়াবো, ভদ্রলোক আমার পাশে হঠাৎ হাউমাউ করে কান্না শুরু করছেন। আমি তো অবাক হয়ে রয়েছি। কেন অবাক হওয়ার কারণ কি? আমার অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষের চোখের পানি শুকায়া যায়। যারা বিদেশে থাকে, অনেক লেখাপড়া করে, এদের চোখের পানি কেন যেন কমে যায়, আল্লাহ জানে। আমি অবাক হয়ে তাকায় আছি, লোকটা এইভাবে কান্না করছে। তো সান্ত্বনার জন্য, যেহেতু একই মহল্লার, সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডেকে বললাম, ভাই আপনার বাবা চলে গেছেন, আমার বাবাও নাই মাও নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন? হুজুর, বাবা মারা গেছেন, আমি সেই জন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, তো কেন কান্না করছেন? ভদ্রলোক বলে, আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি প্রশ্ন করছেন? বলে, বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা,
আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করেছ, তোমার সুখ আনন্দ সব উৎসর্গ করেছ, কামাই রোজগার সব বিসর্জন দিয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা এখন আমাকে তুমি জবাব দাও, তোমার লাশটা সামনে আমি জানাজা পড়ব, ও বাবা জবাব দাও, জানাজায় দাঁড়ায় কি পড়ব বাবা, এইটা কেন শিখাইল না, জবাব দাও আমাকে। গর্ব করেন না? হ্যাঁ গর্ব করে, আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, আর যাই হোক ওই বাবা মার গর্ব করা সাজে না। গর্ব করেন না? গর্ব ছুটে যাবে আসল জায়গায় আখিরাতে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, সেই সন্তান কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার জান্নাতি ক্যারিয়ারটারে দিব বরবাদ কইরা। সূরা আহজাবে আসছে শেষ দিকে দেখেন, সন্তান, অধীনস্থ, কর্মী, ছোট ভাই, এইরকম সব আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাবে। কি বলবে? কোরআন বলছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আল্লাহ আমার মুরব্বী, আমার নেতা, আমার বড় ভাই, দুনিয়ায় তাদের কথা শুনেছিলাম আল্লাহ, তারা যা বলতো তাই করেছি। ও আল্লাহ, তারা আমাকে বিভ্রান্ত করেছে, দিন শিখায় নাই। ও মালিক, আমি আজকে তাদের জন্য ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? বলে ডাবল শাস্তি কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে পরিবর্তে আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনী শিখায়া আমাকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ, এই দুই অপরাধের কারণে আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। এইটা তো স্বাভাবিক লাগছে, কিন্তু পরের কথাটা আমার কলিজা ছিঁড়ে যায়। এই কথা মনে পড়লে আরে কোন পোড়া কপাল জানি এই অভিযোগের মুখে পড়া যায়। সন্তান বলছে, আল্লাহ আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে আপনার আবার মায়া লাগতে পারে। আল্লাহ, এই বাবা মা, এদের জন্য আপনার কোনো মায়া আমি চাই না, কারণ দুনিয়ায় তারা আমার প্রতি দয়া মায়া দেখাই নাই তো। আবার কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে যে সন্তান দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বাবা মার জন্য রহমত চাই, সেই সন্তান বলছে বাবা মার জন্য লানত চাই। নাউযুবিল্লাহ। তারপরও গর্ব আপনারাই করেন, করতে থাকেন, করতে কোনো অসুবিধা নাই। আমাদের দায়িত্ব আপনাদের কান পর্যন্ত কথাটা পৌঁছে দেওয়া, গ্রহণ করা না করা এটা আপনাদের কাজ। হ্যাঁ দোস্ত, যা করেন আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এতটুকু মনে রেখে প্রত্যেকে নিজের সন্তানকে অন্তত অতটুকু দিন শিখায়া যান, যেন সে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা জীবনের সব জায়গায় এগুলো পালন করে চলতে পারে। যেন আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজাটা উঠাইতে পারে, পড়াইতে পারে, আপনার মৃত্যুর পর আপনার জন্য একটু তিলাওয়াত করে সওয়াব হাসানি করতে পারে, আপনার মৃত্যুর পর আপনার আযাবের কারণ যেন না হয়। এই রিকোয়েস্টটা, এই আবেদনটা আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। শুধু এতটুকু চাই, আমাকে পড়াটা সময় দেন। কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে গেল এক প্যাকেট। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে এই আহারে করলাম কি, এই আফসোস যেন আমাদের আর করতে না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের